গত বছরের মতো এবছরও আমাদের বাড়িতে আর লাইটটা লাগানো হলো না। মিস্টার সাহা তো দুদিন আগেই লাইট এনে রেখেছে, কিন্তু তার সময় হয়ে উঠলো না এই লাইটগুলো লাগানোর। এবার বাবাই তো ছোট, ব্যাস লাইটগুলো আনার পর থেকে এই যে দিন রাত্রি শুধু একই বায়না করছে, মা আমাদের বাড়িতে লাইট কখন লাগাবে। এবার আমার দ্বারা তো আর সম্ভব না যে বাড়ির বাইরে লাইটগুলো লাগানো, তাই ও ওর মন রাখার জন্য আমি এবার এই দায়িত্বটা আবারও আমি নিয়ে নিলাম। আর মিস্টার সাহাব যাওয়ার সময় বলে গেল, ও ঘুম থেকে উঠলে তো আবারও বায়না করবে লাইটের জন্য, তুমি যা পারো একটু লাগিয়ে দিও। আর ঠিক ঘুম থেকে উঠেছে সন্ধেবেলায়, আর চোখ দুটো খুলেই বাস মা লাইট লাগাই চলো। এবার তো আর কি করব, ওর বায়নায় বাধ্য হয়ে আমি লাইট লাগিয়ে নিচ্ছি এবছরও। এইসব কাজ কি আর আমার দ্বারা হয় বলো? এইসব হচ্ছে ছেলেদের কাজ। তো কি করব আর। এদিকে মনে মনে ভীষণ রাগ হচ্ছিল, আমার মুখটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। আর এই যে দেখো, আমি যেভাবে পেরেছি বাস লাইট কোনো রকমভাবে লাগিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে ঠাকুরঘরের সামনেটা লাগালাম, এবার ওই মেন দরজা দিয়ে ঢোকার জায়গাটায় লাগিয়ে দিই। আর বাবাই দেখো আমার সাথে সাথেই আছে, আমাকে হেল্প করে দিচ্ছে। ও এতটা এক্সাইটেড। এত রাগ হচ্ছিল না আমার মনে মনে। সব কিছু করার টাইম হয়, কিন্তু এই দিওয়ালির সময় লাইটটা লাগানোর টাইম হয়ে ওঠে না মিস্টার সাহা। এবার আর কি বলবো, আর বলার মতো কোনো কথা নেই, কোনো ভাষা নেই। তো যাই হোক, আমি করে নিলাম যেভাবে পারলাম। আমার আবার অন্য প্ল্যান ছিল আজকে সন্ধ্যের পরে, যেটার প্রিপারেশন আমি করে রেখেছি আগামীকালের জন্য। তো তারপর আবার এই সব করতে হলো, তো আমি ভীষণ ক্লান্ত হয়ে গেলাম এই লাইট লাগাতে লাগাতে। তো যাই হোক, ঘরের ভেতরে একটু লাগিয়ে নিলাম, আর এই খুশির ফেসটা দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। দেখো কতটা খুশি লাইটগুলো লাগানোতে বাবাই। তো আমার মোটামুটি দিওয়ালি প্রিপারেশন তো হয়েই গেল, দেখতেই পারলে তোমরা। এবার তোমাদের বলি আমি আর কি প্ল্যান করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আগামীকাল তো দিওয়ালি, তাই ভেবেছি সন্ধেবেলা একটু ইনস্ট্যান্ট ডোসাটা বানাবো। তার কারণ হচ্ছে মা বাড়িতে নারকেলের নাড়ু করেছিল, তারপর নারকেল কোরানো কিছুটা ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে ভেবেছি ওই ডোসার সাথে যে চাটনিটা হয় সেই চাটনিটা করব। তো ভেবে রেখেছিলাম যে সন্ধ্যের পরে করে রাখবো চাটনিটা, কিন্তু এখন তো অনেকটা লেটই হয়ে গেল। দুপুরে আজকে লাঞ্চে একটু পোলাও আর এগ কারি করেছিলাম, তো সেই পোলাওটা দুপুরে তো আর বাবাই খায়নি, তো বাবাইকে সন্ধ্যের টিফিনে সেই পোলাওটা একটু খাওয়াবো করে একটু গরম করে নিলাম। আর এবার বাবাইকে খাওয়ানোর পর আমি সেই ডোসার চাটনিটা বানাবো। তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব বলে দুপুরেই সব কিছু রেডি করে রেখেছি। তো চলো, বাবাইকে খাওয়ানো কমপ্লিট, আর এবার তাহলে চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি কিভাবে করছি আমি আজকে ডোসার সাথে সেই যে নারকেলের চাটনিটা হয় সেটা। তো প্রথমেই প্যান বসিয়ে দেব গ্যাসে। চাটনিটা করে রাখলে কি, ফ্রিজে স্টোর করে রাখলে যখন তখনই ডোসাটা বানিয়ে খাওয়া যায়। আর আমার হাতের ওই ইনস্ট্যান্ট ডোসাটা খেতে মিস্টার সাহা খুব পছন্দ করে। তো তারপর দেখো প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। যদি ভেজ খেতে চাও রসুনটা স্কিপ করতে পারো। আর আমি দুপুরবেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলার ডালগুলো একটু দিয়ে দিলাম। আর এই সব কিছু এবার হালকা করে প্যানে এই তেলে ভেজে নেব। ডোসার রেসিপিটা তো তোমাদের সাথে এর আগে কোনো একটা ব্লগে আমি শেয়ার করেছি। আর এবার দেখো ভাজা হচ্ছে ওই পাশে, আর এই পাশে আমি গ্রাইন্ডারটা রেডি করে নিচ্ছি। অনেক কিছু ভেবে রেখেছিলাম, এটা করব সেটা করব, আমি নিজে শপিং করব, দিওয়ালি শপিং, কিন্তু ব্যাংক কিছুই হয় না ছাতা। এত কিছু সব কিছু একবারে সামলানো পসিবল হয় না। আর মেন কথা হচ্ছে, যেহেতু কার্তিক মাস শুরু হয়ে গেছে, দামোদর মাস, তাই মা আর বাবা কিন্তু নিরামিষ ঘরে চলে গেছে। এই একটা মাস মা বাবা নিরামিষ খাবে। তো দেখতেই পেলে গ্রাইন্ডারে হচ্ছে নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম, আর যেই ভাজাটা আমি এখন ভাজলাম, যেটা রোস্ট করলাম, সেটাও দিয়ে দিলাম সব কিছু। রসুন, তারপর ছোলার ডাল আর কাঁচা লঙ্কা, তেঁতুল একটু দিলাম, আর দেব হচ্ছে আদা। আর এবার সব কিছু ভালোভাবে পেস্ট করে নিতে হবে, একটু নুন দিতে হবে।
কালকে আবার অনেক কিছু প্ল্যান হয়ে গেল। কালকে সারাদিনটা যে কিভাবে যাবে জানি না। এক তো আমার বোনের বাড়িতে নিমন্ত্রণ পড়েছে, একটা ওকেশন আছে, মানে বোনের জায়ের পঞ্চামৃত আছে, তো সেটাতে অ্যাটেন্ড করতে যেতে হবে। তারপর দিওয়ালি প্রিপারেশন, সন্ধ্যেবেলায় বাতি দেওয়া, আর কালকের দিনটায় তো নিরামিষ খাই যেহেতু মন্দিরে বাতি জ্বালাই, তাই মানে অনেক চাপে আজকের দিনটা, মানে কালকে কি করব না করব সেসব ভাবতে ভাবতেই যাচ্ছিল। তো তারপর ভালো করে পেস্টটা করে নিলাম, একটু জল অ্যাড করেছিলাম, আর আবার প্যানটা বসিয়ে দিলাম, আর প্যানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর আমার কাছে কালো সর্ষে ছিল না, তো সাদা সর্ষে ছিল, তো সেটাই দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা। আর এবার চক্কাটা লাগাবো, আর এটা লাগানোর জন্য দেখো ভালো করে ভেজে নিলাম। মোটামুটি তো পেস্টটা হয়েই গেছে, এবার শুধু চকটা লাগালেই কমপ্লিট। এই যে দেখো, এবার সব কিছু ভালোভাবে ভেজে এই তেল দিয়ে সব কিছু এই পেস্টটার উপরে দিয়ে দিলাম, আর এবার ভালো করে মিক্সড করে নিলেই রেডি হয়ে গেল ডোসার সাথে। আমি তো জানি ডোসা বলে, কিন্তু এখানে সবাই মানে বেশিরভাগের মুখেই শুনি ডোসা, তো এবার আমি নিজেই কনফিউজ হয়ে যাই কি বলে, ডোসা না ডোসা। যাই হোক, আমার প্রি দিওয়ালি প্রিপারেশনটা এভাবেই এইটুকুই ছিল। আর দুপুরবেলায় যে বললাম না যে তোমার পোলাও আর এগ কারি রান্না করেছিলাম, সেটার একটা রিল শ্যুট করেছি, ফেসবুকে শেয়ার করতে হয়, চ্যালেঞ্জগুলো আসে যার জন্য রিলগুলো শ্যুট করতে হয়, তো মাথায় এইসব রেখেই সব কিছু করতে হয়। এবার রান্নাঘরটার ক্লিন করে বেরিয়ে পড়বো, রান্নাবান্না সব কিছু আছেই, শুধু মিস্টার সাহা এলে পোলাওটা গরম করে নিব। আর এবার যে দুপুরে যে রিল শ্যুট করেছিলাম সেই বাসনপত্রগুলো জায়গা মতো রেখে দিলাম। আর আমার প্রি দিওয়ালি প্রিপারেশনটা আজকে এখানেই শেষ হলো। এরপর আসবো দিওয়ালির ব্লগ নিয়ে। তোমাদের দিওয়ালি সবার ভালো কাটুক। হ্যাপি দিওয়ালি, অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। সবাই খুব 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 আনন্দ করো, সেফলি আনন্দ করো, আর সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে আমার ব্লগ দেখো। বাই।